বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। অনেকের একটা বিষয় নিয়ে অনেক ক্ষোভ, সেটা হইতেছে যে এনসিপি কেন প্রধান টার্গেট বিএনপিকে করতেছে এবং বিএনপিকে কেন তারা একদম কাট টু কাট আক্রমণ করতেছে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই যে এনসিপি দলটা, এই দলের আসলে ফুয়েল কোনটা? এই যে রাজনীতির মাঠে তারা ঘুরে বেড়াচ্ছে, চষে বেড়াচ্ছে, জনসংযোগ করতেছে, বক্তৃতা দিচ্ছে, তাদের আসলে এই পলিটিক্সের যেই ফুয়েল, সেই ফুয়েলটা কি? তাদের নির্দিষ্ট কোনো ভিশন দেখছেন যে জনগণের কাছে গিয়ে তারা বলতে পারতেছে যে আমরা এইটা করব? তারা যেই সমস্ত কথা বলছে, ভারী ভারী কথা, আর তারা এখন যেই পর্যায়ে আছে মাঠে ঘাটে, এই ভারী ভারী কথা এই মাঠে ঘাটের পিপল, জনগণ সেটা বুঝে না, শর্ট টাইমে বুঝবে না। তাদেরকে বোঝাইতে হইলে লম্বা সময় নিতে হবে, পাশে বসতে হবে, তারপরে বলতে হবে, যেইটা আসলে যেই সময়টা কোনো নেতার হাতে থাকে না, থাকাটা সম্ভব না। তাহলে কি করতে হবে? ফুয়েল তো আর কোনো ফুয়েল তো নাই। ফুয়েল এখন একটাই, সেটা হইতেছে যে সমালোচনা, আক্রমণ। এখন ধরেন যে বিএনপি যদি চাঁদাবাজি না করতো, সাপোজ কিছু চাঁদাবাজি তাদের মানে একদম জোরালোভাবে এটা কিন্তু সামনে আসছে, তো তারা যদি চাঁদাবাজি না করতো, তারপরে এই যে মাঝে মাঝে দুই একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে, দলীয় কোন দলে এ অরে খুন করে ফেলতেছে, এই সমস্ত ইনসিডেন্টস বা অ্যাক্সিডেন্ট যদি না ঘটতো, তাহলে এনসিপির জনগণের সামনে গিয়ে বলার মতো কোনো কথাই ছিল না। কারণ তারা তো জামাতকে নিয়ে কিছু বলবে না, চরমনাইকে নিয়ে কিছু বলবে না, আর বাকি যে সমস্ত দল আছে, কিছুদিন আপনার জাতীয় পার্টি নিয়ে একটু চিল্লাপাল্লা করতেছিল, কিন্তু ওইখানে সম্ভবত অনেক শক্ত কিছু দেখছে, ওই যে গর্জিলা টাইপের, ঠিক আছে, যে গর্জিলার পা দেখছে সম্ভবত, পরে ব্যাক চলে আসছে। এখন দেখছে যে একমাত্র উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি, তারে ইচ্ছা মতো বললেও তারা সহনশীলতার পরিচয় দিবে, যার কারণে তারা এই ফুয়েলটা ব্যবহার করতেছে। এইখানে অবাক হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। তারা তাদের পলিটিক্স করার জন্য মানুষের কাছে তো কিছু তো বলতে হবে। এই যে মাইক্রোফোনটা জনগণ দিচ্ছে তাদের হাতে তুলে, বা তারা যে মাইক্রোফোনটা নিয়ে দাঁড়াইতেছে স্টেজে, কি বলবে বলেন? উচ্চকক্ষ, নিম্নকক্ষ, তারপরে পিআর সিস্টেম, তারপরে আপনার এই যে সংস্কার, এগুলা কি মানে কি, এগুলা কি জনগণ শর্ট টাইমের ভেতরে দুই চার কথায় কি বুঝে? তারা এখন যেটা করতেছে সেটা হইতেছে যে তাদের বক্তব্য দেওয়ার কিছু নাই, তারা তাদের এই পলিটিক্সের যেই ফুয়েলটা সেইটা নিচ্ছে বিএনপির কাছ থেকে। বিএনপির অ্যাটাক করো, অনেক বড় দল, প্রতিক্রিয়া বেশি আসে, সমালোচনা বেশি হয়, আলোচনা বেশি হয়, যার কারণে তারা এইটাকে বেছে নিছে। এটা নিয়ে এত আক্ষেপ করার কিছু নাই। তারা মূল ফাইট করবে যদি নির্বাচন হয়, নির্বাচনে তারা তাদের মূল টার্গেট থাকবে জামাতকে টক্কর দেওয়া, জামাতের জায়গা দখল করা। দেখবেন নির্বাচন যত ঘনায় আসবে, তত তারা জামাতকে চাপতে থাকবে। জামাত যদি এখনো এই সত্যটা না বুঝে থাকে, যদি মনে করে থাকে যে এনসিপি তাদের ভালো চাইতেছে, তাইলে জামাত আবার ধরা খাবে, কারণ জামাতের এমনিতেই ধরা খাওয়ার ইতিহাস আছে অনেক। তো কথা হইতেছে যে দেশে একটা নির্বাচন দরকার। নির্বাচন শুরু হইলে না সব পাগল দেখবেন যে ভালো হয়ে গেছে, অটোমেটিক ভালো হয়ে গেছে। তারা তখন অনেকেই আসবে গোপনে গোপনে আসন ভাগাভাগি নিয়ে। অনেকে চিন্তা করবে যে দল পরিবর্তন করলে যদি কোনো আসনে জায়গা পাওয়া যায়। তো এখন সবকিছু মিলিয়ে যেইটা সামনে আসতেছে সেইটা হইতেছে যে এনসিপির ফুয়েল বিএনপির সমালোচনা, এছাড়া আর কোনো কিছু নাই তাদের হাতে। যেইটা তারা বলে সেটা সুশীল সমাজ বা আপনার আপার ক্লাস মানুষের জন্য হয়তোবা তারা শর্টে বুঝতে পারে, কিন্তু তারা যে এখন যে গ্রাউন্ড লেভেলে আছে, নির্বাচন বা ভোটের জন্য যেইটা দরকার, যেই গ্রাউন্ড লেভেলে যাওয়া দরকার, ওই গ্রাউন্ড লেভেলে গেলে ওই যে চিরাচরিত আপনার যেই রাজনীতি সেইটাই করতে হবে, তারা সেটাই করতেছে। অতএব তারা যে নতুন ধারা নিয়ে গল্প করে, অ্যাকচুয়ালি নতুন ধারা তারা আর ধরে রাখতে পারতেছে না গ্রাউন্ড লেভেলে গিয়ে। কারণ সেইখানে গিয়ে আপনি উচ্চকক্ষ, নিম্নকক্ষ, পিআর সিস্টেম, অমক তমক নিয়ে কথা বললে জনগণ করে তাকায় থাকে, কি বলতেছে। অতএব তারা এখন বিএনপির চাঁদাবাজ, এই হইছে ওই হইছে, ওরে ধর, অমকরে মার, লন্ডন, ঢাকা, এই দিল্লি, এই সমস্ত পেশা। তো যাই হোক, এটা নিয়ে মানে হতাশ হওয়ার কিছু নেই।